মাটির অনেকটা নিচে সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলছিল একটা মেট্রো রেল, কিন্তু হঠাৎ করেই সেই সুড়ঙ্গের দুই দিক থেকে প্রচণ্ড গতিতে নদীর জল ঢুকতে শুরু করল। ফলে গোটা ট্রেনের যাত্রীরা মাটির নিচে ওই ট্রেনের মধ্যে আটকা পড়ে যায়। সেই সাথে সময় যত গড়াচ্ছিল, সুড়ঙ্গে জলের পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছিল। এতগুলো মানুষ কি তাহলে সেই সুড়ঙ্গের মধ্যে জলে ডুবে মারা যাবে? কেন সুড়ঙ্গে আটকে থাকা মানুষের মধ্যে এই লোকটা কুকুরটাকে জলে ফেলে দিল? কেনই বা সুড়ঙ্গের ভিতরে মানুষগুলো কারেন্টের শক খেয়ে মারা যাচ্ছিল? একটা আনবিলিভেবল সার্ভাইভাল মুভি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্লেইন বাংলা টিভি, দ্য মুভি ম্যাপে। আজকের মুভি মেট্রো। মুভি শুরু হয়, দেখানো হয় রাশিয়ার একটি বড় শহর। সেই শহরের মাটির নিচে ছিল একটা মেট্রো স্টেশন। মেট্রো ট্রেন যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলাচল করে, সেই সুড়ঙ্গ দেখাশোনার জন্য একটা লোক রাখা হয়েছে, যাতে কোনো সমস্যা হলে সেটা সে মেট্রো অফিসে জানাতে পারে। লোকটার নাম ছিল জ্যারট। এক রাতে সুড়ঙ্গ পরীক্ষা করার সময় জ্যারট দেখতে পায় সুড়ঙ্গের দেয়াল বেয়ে সুড়ঙ্গে জল ঢুকছে। ভবিষ্যতে বড়সড় কোনো দুর্ঘটনা হতে পারে ভেবে সে তার মেট্রো অফিসের অ্যাসিস্ট্যান্ট মাইকেলের কাছে যায় আর তাকে জানায় মেট্রো স্টেশনের সুড়ঙ্গে কোথা থেকে যেন নদীর জল ঢুকতে শুরু করেছে। আমাদের এই লাইন পরীক্ষা করে তারপর ট্রেন চালানো উচিত। কিন্তু মাইকেল তার কথা বিশ্বাস করে না। দৃশ্য পাল্টায়। একটা মহিলা আর পুরুষ একান্তে সময় কাটাচ্ছিল। এই সময় মহিলাটার ফোন বেজে ওঠে। মহিলার নাম এরিনা। এরিনা ফোনটা হাতে নিতেই দেখতে পায় তার হাজব্যান্ড আন্দ্রে ফোন করেছে। অর্থাৎ এতক্ষণ যাবৎ এরিনা যার সাথে একান্তে সময় কাটাচ্ছিল, সেই লোকটা তার স্বামী নয়। এই লোকটার নাম ফ্ল্যাট। মহিলার স্বামী আন্দ্রে একজন ডাক্তার। সকালে সে তার মেয়ে মিলিকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে নিজের গাড়ি ছেড়ে মেট্রোতে করে যেতে হয় তাকে। অন্যদিকে ফ্ল্যাটকে দেখা যায় সেও সেই একই ট্রেনে উঠে পড়েছে। ট্রেন চলতে শুরু করে, কিন্তু ট্রেনটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সুড়ঙ্গের দেয়াল ফেটে সুড়ঙ্গের জল ঢুকতে শুরু করে। জলের স্রোতের কারণে ট্রেনটা লাইনচ্যুত হয়ে টানেলের দেয়ালের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। ফলে সমস্ত যাত্রীরা তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে একে অপরের উপর পড়তে থাকে। কে কার উপরে গিয়ে পড়ছিল তার কোনো ঠিক ঠিকানা ছিল না। অনেকের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল, কারো কারো শরীরে লোহার রড গেঁথে যায় এবং সেখানেই মৃত্যু হয়। সেই সাথে সুড়ঙ্গের দেয়ালে বগিগুলো ধাক্কা লাগার কারণে সুড়ঙ্গ আরও বড় খাতের সৃষ্টি হয়, যার ফলে চারদিক থেকে প্রচণ্ড গতিতে জল ঢুকতে শুরু করে সুড়ঙ্গের ভিতরে। যাত্রীদের ধস্তাধস্তির কারণে আন্দ্রে মানুষের ঢিপির নিচে চাপা পড়ে যায়। সেই সঙ্গে সে তার মেয়ে মিলিকেও হারিয়ে ফেলে। তবে আন্দ্রে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে মরিয়া হয়ে তার মেয়ে মিলির খোঁজ করতে থাকে। একসময় আন্দ্রে একটি বগির ভিতরে মৃত মানুষের স্তূপের নিচে তার মেয়ে মিলিকে খুঁজে পায়। দেরি না করে সে মিলিকে টেনে বের করে আনে। অন্যদিকে যাত্রীরা তখন ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছে টানেল থেকে বের হওয়ার জন্য। এদিকে কন্ট্রোল রুমের লোকেরা যখন ট্রেন চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, তখন হঠাৎ মনিটরে তারা লাল সিগন্যাল দেখতে পায়। আর এর মানে তারা খুব ভালো করেই জানে ট্রেনটি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে। এবার মাইকেল বুঝতে পারে জারদ তাকে সেদিন যা বলেছিল তা না শুনে সে বড় ভুল করেছে। এদিকে সেই লাইনে আরেকটি ট্রেন ছেড়ে দেওয়া হয়, আর এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মেট্রো ট্রেন যেহেতু বিদ্যুতের সাহায্যে চলে, তাই ট্রেন চলার কারণে লাইনে জমে থাকা পানিতে শর্ট সার্কিট হয়। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ পানির মাধ্যমে পুরো টানেলে ছড়িয়ে পড়ে। যারা পানির মধ্যে হাঁটছিল তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিমিষেই মারা যায়। আন্দ্রেদের কামরায় তখন আরও একজন লোককে দেখা যায়, তার নাম জন। সেও যখন অন্য যাত্রীদের অনুসরণ করে ট্রেন থেকে নামতে যায়, তখন আন্দ্রে তাকে আটকে দেয়। সে বলে, এখনও এই টানেলে বিদ্যুৎ আছে আর নিচে পানি, এখানে নামা মানেই মৃত্যু। এরপর দেখা যায় তাদের কামরায় থাকা একটি কুকুর, যার মালিক আগেই মারা গেছে, সেটিকে ফ্ল্যাট আদর করতে করতে হঠাৎ পানিতে ফেলে দেয়। আসলে সে পরীক্ষা করছিল পানিতে এখনও বিদ্যুৎ আছে কিনা। পরে বুঝতে পারে পানিতে আর কারেন্ট নেই। তখন সে কুকুরটিকে তুলে নেয়। অন্যদিকে ডেনিস আর আলিজা টানেল দিয়ে আসার সময় হঠাৎ ট্রেনটি তাদের দিকে হেলে পড়ে এবং তারা চাপা পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে সেখানে একটি দরজা থাকায় তারা কোনোভাবে সেই কামরায় উঠে বেঁচে যায়। স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন হঠাৎ রেল লাইনের উপর দিয়ে কিছু আহত ও বিধ্বস্ত মানুষকে হাঁটতে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
বেঁচে যাওয়া যাত্রীরা টানেল থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই ঘোষণা